আপনি কি বলছেন মা? এমন শুভ কাজে বাধা দিচ্ছেন কেন? উপায় নেই বউ, তুমি ফিরে যাও। ফিরে যাব? কেন? এ বিয়েতে কি আপনাদের মত নেই? কি হলো? আপনারা চুপ করে আছেন কেন? বলুন না, আমার বাচ্চাকে কি আপনাদের পছন্দ নয়? সে কথা হচ্ছে না দিদি। তাহলে তাহলে ফিরে যেতে বলছেন কেন? রূপে গুণে বিদ্যে বুদ্ধিতে আমাদের লক্ষিন্দর বেহুলার থেকে কোন দিক দিয়ে অযোগ্যী? চুপ করে থাকবেন নে, উত্তর দিন। ছি, ও কথা বলতে নেই মা। আমি জানি বাংলাদেশের সেরা পাত্র এসেছে আমার নাতনির জন্য। তাকে ফিরিয়ে দিতে আমার বুক ভেঙে যাচ্ছে মা, কিন্তু আমার কোনো উপায় নেই মা। আপনার কোনো কথাই আমি বুঝে উঠতে পারছি না মা। আপনি কি সব বলছেন? যদি আমাদের লক্ষিন্দরকে আপনাদের অপছন্দ না হয়ে থাকে, তাহলে কেন আমার ঘরের লোককে কি আপনারা আশীর্বাদ করতে দিচ্ছেন না আমায়? কেন আমাকে এভাবে ফিরিয়ে দিচ্ছেন? তুমি এসো মা, আমার ঘরে এসে একটু বসো, একটু শান্ত হও, মন শান্ত করো। আমি তোমাকে ভালো করে সব বুঝিয়ে দিচ্ছি। অমন চুপ করে আছিস কেন মা? তোর ঠাকমা যা করলেন তা তো ভালোর জন্যই করলেন মা। সবই তো তুই বুঝিস। তবুও অমন করে ভেঙে পড়ছিস কেন মা? কি রে?
তোর জন্মই তো অন্যের জন্য, অন্যের ভালো করার জন্যই তো তুই জন্মেছিস, এই সংসারে এসেছিস। তুই তো বলিস, তবে তবে কেন অমন করে চুপ করে আছিস মা? কেন কথা বলছিস না? কেন? বেহুলে, তুই তো সাক্ষাৎ দেবী। মৃত্যুর মুখ থেকে তোর ঠাকমাকে তুই ফিরিয়ে এনেছিস, এমনকি মরাও তুই বাঁচিয়ে তুলেছিস। এমন শক্তি কতজনের থাকে মা? তোর এই দৈবী শক্তির জন্য কত মানুষের কত উপকার হচ্ছে, আর তুই কিনা এমন করে ভেঙে পড়বি? কিছু বল মা। আচ্ছা, তুই কি চাস মা? তোর বিয়ের পর তোর স্বামীর যদি কোনো বিপদ হয়, তার জীবনে যদি কোনো দুর্যোগ নেমে আসে, তুই পারবি তো তাকে রক্ষা করতে? তাকে তার প্রাণটা ফিরিয়ে আনতে পারবি তো? তোর সেই বিশ্বাস তোর আছে তো মা? বল। কি হলো বেহুলা? উত্তর দে। দাদুকে জিজ্ঞাসা করছেন, তার উত্তর দে। চুপ করে আছিস কেন? বল, কিছু তো বল। আমি জানি না মা, কিচ্ছু জানি না, সব মা মনুষ্য জানে। দেখেছো পদ্মা, শিশু যেমন মায়ের হাত আঁকড়ে ধরে চলে, বেহুলাও তেমন তোমার হাত ধরে চলতে চাইছে। সেটাই তো স্বাভাবিক দিদি। সে যে আমারই কন্যা, আমি তো সব সময় ওর পাশেই থাকবো। বেহুলাকে তুমি কত সংকট থেকে রক্ষা করেছো পদ্মা, সে যেন সব সময় তোমার আশ্রয়ে থাকতে পারে। মা কখনো তার সন্তানকে ত্যাগ করতে পারে? হতে পারে সুমিত্রার গর্ভেই বেহুলার জন্ম হয়েছে, কিন্তু বেহুলা এই মর্তলোকে এসেছে সে তো আমার ইচ্ছেতেই, আর আমার ইচ্ছেতেই সে পথ চলবে দিদি। বেহুলার সামনে আর কোনো বাধা নেই তো বোন? সে নির্বিঘ্নে পৌঁছে যেতে পারবে তো চাঁদের ঘরে? পদ্মাবতীর কন্যা সে, তার পথ নির্দেশ করে দিচ্ছে স্বয়ং দেবী মনসা। তার জয় নিশ্চিত দিদি, বেহুলার জয় নিশ্চিত। শুধু একটু অপেক্ষা করো। উজানিনগর থেকে ফিরতে এত সময় লাগলো? আমি তো ভাবছিলাম নিজেই যাব তোমার সন্ধানে, কোনো বিপদ আপদ হলো কিনা। এই সংসারে আর কোনো বিপদ হবে না, সেই ব্যবস্থা আমি নিজেই করে গেছি।